Krishna Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna এখন আপনাদের সামনে আমাদের পাঠকের গলায় পুষ্প মাল্যদান করবেন এই বাড়ির গৃহকর্তা বাপি প্রভু। বাপি প্রভুকে গলায় মালা দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ। সবাই নিতাই গৌর সীতানাথ হরি বল হরি বল হরি বল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাজ আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আপনি আপনি হারমোনিয়ামে বসেন আর হারমোনিয়ামে মাইক দেন তো। এদিকে সামনের দিকে আগায় না, হারমোনিয়ামটা আরো একটু এদিকে আগান, পিছন দিকে লোক বসতে পারবে। হারমোনিয়াম এটা সরান, কর্তালটা সরান। হ্যাঁ, লোক বসতে পারছে না ওইদিকে। মাইকটা হারমোনিয়ামে দেন, হারমোনিয়ামটা বাজান তো আগে দেখি। জয় রাধা মাধবটা ব্লক হচ্ছে কিনা দেখি আগে। হরে
বল। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় গিরিবর ধারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় যশোদানন্দন ব্রজন রঞ্জন যশোদানন্দন ব্রজন রঞ্জন যশোদানন্দন ব্রজন রঞ্জন যশোদানন্দন ব্রজন রঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী হে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রিয়দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রিয়দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে
নীলাচলে প্রভু তুমি জয় জগন্নাথ স্বামী প্রভু জগন্নাথ নীলাচলে প্রভু তুমি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় প্রভুপাদ গুরুদেব জয় জয় নিতাই গৌর হরি নিতাই গৌর হরি জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল ধ্বনি কোথায় উলুধ্বনিটাও বলে দিতে হচ্ছে চিন্তা করেন ভাগবত অনুষ্ঠানে এসেছেন আপনারা সবাই মায়েরা উলুধ্বনি দিলে অমঙ্গল দূরীভূত হয় জানেন না উলুধ্বনি শঙ্খধ্বনি তো সকলে এবার জোড়হাত করুন মঙ্গলাচরণ করি এই যে আমরা সংসারে তিতাব ক্লেশ ভোগ করছি সংসার জীবনে আমরা কি দেখতে পাচ্ছি জন্ম বাচ্চা কাচ্চাদের জন্ম হচ্ছে তারপরে কি দেখতে পাচ্ছি মৃত্যু আর কি উদ্বেগ উৎকণ্ঠা ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন বিপদ সংকুল এই সংসার এর হাত থেকে মুক্তি পাওয়ার উপায় কি সেই মুক্তির উপায় বর্ণনা করার জন্য ব্যাখ্যা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছেন আজকের দিনটি সেই দিন হরে কৃষ্ণ হ্যাঁ তিনি আবির্ভূত হয়েছেন স্বয়ং কৃষ্ণ যদিও তার গায়ের রংটা কৃষ্ণ বর্ণ নয় তিনি স্বয়ং কৃষ্ণ হরে কৃষ্ণ এটা ভাগবতে আছে 11 স্কন্ধ 5 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে মহাপ্রভুর গায়ের রং কৃষ্ণের মতন গৌর বর্ণ কাঁচা সোনা ওই জন্য গৌর হরি নাম রেখেছে আমরা এই সংসারে দুঃখ যন্ত্রণা ভোগ করে যাচ্ছি যা চাচ্ছি তা আমরা পাচ্ছি না আর যা পাচ্ছি তা আমরা চাচ্ছি না নাকি বুড়ো বুড়ি হতে চান কেউ না রোগ ব্যাধি চান না মৃত্যু চান না চলে হয় এড়িয়ে যেতে পারি না ভোগ করতে বাধ্য থাকি তাহলে মস্তানি চলবে তাই মস্তানি ছেড়ে দিয়ে বলছে আর সব কি বলে হরিনাম করো ভাই আর সব মিছে পালাইবার পথ নাই জম আছে পিছে হরে কৃষ্ণ বলছে সত্য যুগে ধ্যান করতো মানুষ তখন মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর সত্য যুগে ধ্যান করে মানুষ মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে অমরত্ব লাভ করে গোলকধামে ফিরে যেত যেখানে আর মৃত্যু হতো না অমরত্ব লাভ আর ত্রেতা যুগে ছিল ধ্যান নয় 1 লক্ষ বছর আয়ু না ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 10,000 বছর 90 লক্ষ আউট হয়ে গেছে হ্যাঁ 90,000 আউট হয়ে গেছে 1 লক্ষর মধ্যে একটা পাপ কর্ম করেছিল তাই ত্রেতা যুগের মানুষ সুরাপান করেছিল সুরা মানে বুঝলেন তো মাদক জাতীয় দ্রব্য মদ তার জন্য 90,000 বছর আয়ু কমে গিয়ে এই ত্রেতা যুগে মানুষের আয়ু হলো 10,000 বছর তখন মানুষের ধর্ম হলো যজ্ঞ অনুষ্ঠান অশ্বমেধ যজ্ঞ রাষ্ট্র যজ্ঞ গোমের যজ্ঞ কত যজ্ঞ রয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা এখন সেই যজ্ঞ করার ক্ষমতা মানুষের নেই কুইন্টালে কুইন্টালে ঘি পোড়াতে হতো অরিজিনাল ঘি এবং অরিজিনাল ঘি পাওয়া যায় না দূষিত ঘি যজ্ঞ বন্ধ তো যজ্ঞ করে ভগবানের তপস্যা করে মৃত্যুর সময় ভগবানকে তারা স্মরণ করে মৃত্যুবরণ করে গোলকধামে ফিরে যেত অমরত্ব লাভ করে তাহলে সত্য যুগে যেগুলো ধ্যানের মাধ্যমে আর ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যমে যারা শুনছেন একটু এরকম বলবেন সাইড থেকে তাই বুঝতে পারবে যে আপনারা কানে ঢুকছে
হরে কৃষ্ণ। 3 ধরনের শ্রোতা আছে, শুনতে হবে ভালো করে। যদি এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দেন তাহলে হবে না, এই কান দিয়ে শুনে কানের মধ্যে আটকে রাখলে হবে না, কান দিয়ে শুনে হৃদয়ে প্রবেশ করাতে হবে। একজন কুমার 3টা পুতুল বানিয়েছে, একই রকমের দেখতে 3টা পুতুল, আর আপনি কিনতে গেছেন, তো বলছে কত দাম, তো বলছে এটার দাম 5000, এটা 10,000, এটা 15,000। তা আপনি বলছেন যে 3টাই তো একই রকম, দাম কম বেশি কেন? তখন আপনার হাতে একটা তামার তার দিয়েছে কুমার, দিয়ে বলছে এই তামার তারটা ওই পুতুলের কান দিয়ে ঢোকান। তো কান দিয়ে ঢুকেছে, এটা 5,000 টাকার দাম। তো এই কান দিয়ে ঢুকাচ্ছে, তারটা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ। বলছে এই জন্য এটা 5,000 টাকা দাম। তারপরেরটা তারটা ঢোকালো, তো তারটা ওই কানের মধ্যে আটকে যাচ্ছে, আর কোনো দিকে যাচ্ছে না, বলছে এই জন্য এটার দাম 10,000 টাকা। আরেকটা তার ঢোকালো কানের মধ্যে, তো ওটা ঢুকাচ্ছে তো একদম পুতুলের হৃদয়ে চলে আসছে, যে এটার দাম 15,000 টাকা। আপনি কোনটা নেবেন না? আমরা এখানে সবাই পুতুলের ভূমিকায় আছি এখানটা। তার কৃষ্ণ কথাগুলো শুনে কোথায় যেতে হবে? হৃদয়ে যেতে হবে, হৃদয়ে স্পর্শ করতে হবে। বলছে ভগবানের যত সেবা আছে আমরা সেবা করি, তো শ্রেষ্ঠ সেবা হচ্ছে ভাগবত কথা শ্রবণ করা। বহু জন্মের সুকৃতির ফলে কোনো মানুষ ভাগবত কথা শ্রবণের সুযোগ পায়, আর যখন সে গভীর মনোযোগ দিয়ে ভাগবত কথা শ্রবণ করে তখন তার হৃদয়ে ভগবান আসন গ্রহণ করে। এমনি তো হৃদয়ে অনেক কিছু আসন গ্রহণ করে আছে, আমার এক বিন্দু ফাঁকা জায়গা নাই, এত ভর্তি হয়ে আছে হৃদয় ভান্ডার। হ্যাঁ, এখন যদি আমরা বহু জন্মের স্বীকৃতি বলে ভাগবত কথা শ্রবণের সুযোগ পেয়েছি, এই শুনলেই বলছে ওর হৃদয়ে প্রবেশ করে আসন গ্রহণ করবো। যে করে কি করবেন আসন গ্রহণ করে? বলছে জন্ম জন্মান্তর ধরে পাপ কর্ম করতে করতে তার হৃদয়ে যে পাপের পাহাড় রয়েছে সেটাকে আমি ধ্বংস করে দেব। যে নষ্ট প্রেয়সু অবত্রেষু নিত্যম ভগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নৈষ্ঠিকী। নষ্ট প্রেয়স মানে আমি নষ্ট, ধ্বংস করব তার পাহাড় সমতুল্য পাপ রাশিকে। ধ্বংস করবেন কেন? তার হৃদয়কে আমি পবিত্র করে তুলব, তারপরে সেই পবিত্র হৃদয়ে ভক্তির বীজ বপন করব। সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অদক্ষ যে অহৈতুকী অপ্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধি। বলছে ভক্তির বীজ বপন করে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি তাকে দান করে, আর ওই ভক্তি বলে তার জীবনের সমস্ত অনর্থ দূরীভূত হবে। ত্রিফল মিজারি তিতাপ ক্লেশ সব দূরে চলে যাবে। তিতাপ ক্লেশের বৃক্ষটাকে মূল শিকড় সহ তুলে সমুদ্রের অতল গহ্বরে নিক্ষেপ করবে। শ্রীমদ ভাগবতে মহামণি কীতি কিংবা পরমেশ্বরী। শ্রীমদ ভাগবতী যদি এই কাজ হয় তো অন্য কোনো গ্রন্থের আর কি দরকার? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সকলে জোড়হাত করুন। এবার I would like to draw your attention to listen attentively. Om Ajnana Timirandhasya Jnananjana Shalakaya Chakrunmilitam Jana Tasmai Shri Guruve Namo. Namo Yom Vishnupadaya Krishna Vestaya Bhutale শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনী। নমাচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনী। গৌর কথা ধামোদয় নগর গ্রাম তারিণী। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনী। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী। নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু
দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দিব্যৈ প্রিয়ৈ কেশবস্য চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মাদিস্য যত অন্নাদিতরতি চ অর্থেষু অভিজ্ঞসরাট তেনে ব্রহ্মহৃদায আদি কবয়ে মুয়ন্তি যৎশ্রয় তেজবারি মিদাং যথা বিনিময় যত্র ত্রিসর্গ মৃষা ধাম্না সেন সদা নিরস্ত্র কুহুকম সত্যম পরম ধীমহি। ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মদ শরণাম শতম বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ ভাগবতে মহামণিগীতে কিংবা পরেশ্বরৈ সত্য হৃদি অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। নিগম কল্পতরুগলিতম ফলম সুখমুখাতমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুর্রহ রসিকা ভাবভাবিকা। এই কলিযুগের পাপাচারী ভ্রষ্টাচারী স্বেচ্ছাচারী অনাচারী জীব, তোমরা ভাগবতের রস আস্বাদন করো, আস্বাদন করো, আস্বাদন করো। ভাগবতের রস কিভাবে আস্বাদন করব? খাদ্যের রস তো জিহ্বা দিয়ে আস্বাদন করি, ভাগবতের রস কান দিয়ে আস্বাদন করতে হবে। আমরা এই পৃথিবীর সৌন্দর্য তো চোখ দিয়ে দেখি, কিন্তু সাধুর সৌন্দর্য দেখতে হয় কান দিয়ে। হরে কৃষ্ণ। চোখ দিয়ে সাধুর সৌন্দর্য দেখা যায়, কান দিয়ে। তো বলছে পিবত ভাগবতম রসমালয়। তোমরা যদি জগতের সমস্ত দুঃখ দুর্দশার হাত থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমরা এই ভাগবতের রস আস্বাদন করো। বহু বহু জন্মের স্বীকৃতির ফলে কোনো মানুষ ভাগবত কথা শ্রবণের সুযোগ পায়। আর যখন সে গভীর মনোযোগ দিয়ে আন্তরিকতার সঙ্গে, পবিত্রতার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, যথাযথভাবে, উপযুক্তভাবে ভাগবত কথা শ্রবণ করে, ভগবান বলছেন সত্য হৃদি অবরুদ্ধতে, তখন আমি তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে পড়ি এবং ভাগবত তত্ত্বজ্ঞান প্রকাশ করি। সে যদি মূর্খ হয়, স্কুল কলেজ ইউনিভার্সিটি যদি কোনো পড়াশোনা তার না থাকে, তবু আমার এই কথা শ্রবণের মধ্য দিয়ে আমি তার হৃদয়ে প্রবেশ করি, তার হৃদয়ে ভাগবত তত্ত্বজ্ঞান আমি প্রকাশ করি। সত্য মানে যখন সে শ্রবণ করবে তখন বেদম বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। এই ভাগবত হচ্ছে বাস্তব, শুনলেই বোধগম্য হবে, অশিক্ষিত মানুষেরও বোধগম্য হবে শুনলে। বলছে যে শিবদম মানে আনন্দদায়ক, এই কথা শুনলে আনন্দ পাওয়া যায়। তাপত্রয় উন্মূলনম, তিন প্রকার দুঃখ রয়েছে আমাদের জীবনে, থ্রি ফোল্ড মিজারিস। এই কথা নয় এখানে, থ্রি ফোল্ড মিজারিস কথা নয় এখানে। কবু জুতা, এখানে জুতার কথা বলেন না, ওইদিকে থাকে, মানে চুপচাপ থাকে না। এখানে যেটা শুনতে আসেছেন সেটা শুনেন, নাহলে জীবনটাই বেকার হয়ে যাবে। বলছে সত্য হৃদয় অবরুদ্ধ। আপনি যখন শুনছেন এই কথাগুলো, তখনই আপনার হৃদয়ে ভগবান প্রবেশ করে অবরুদ্ধ হয়ে পড়বে এবং আপনার আমার জীবনে যে ত্রিতাপ ক্লেশ রয়েছে, থ্রি ফোল্ড মিজারিস, তিন প্রকারের দুঃখ। মিজারিস কস্ট বাই ইওর ওন বডি এন্ড মাইন্ড, নিজের দেহ মন থেকে দুঃখ।
মিজারি ইজ কজড বাই আদার লিভিং এন্টিটিস, অন্য জীবের দ্বারা দুঃখ। আর মিজারি ইজ কজড বাই নেচার, প্রকৃতির দ্বারা দুঃখ। দেহ মন থেকে দুঃখ রোগ ব্যাধির মাধ্যমে হয়। অন্য জীবের দ্বারা দুঃখ বাঘ ভালুক কীটাণু জীবাণু চোর ডাকাত গুন্ডা বদমাইশ রেপিস্ট তারা দুঃখ দেয়, মার্ডারার তারা আমাদের দুঃখ দেয়। আর প্রকৃতির দ্বারা দুঃখ ঝড় বৃষ্টি রৌদ্র খরা অগ্নি উৎপাত বন্যা ভূমিকম্প এগুলো দুঃখ দেয়। করোনা ভাইরাস ওটা জীবের দ্বারা দুঃখ পড়ে গেল, অন্য জীবের দ্বারা দুঃখ। এইভাবে আমরা তিন প্রকারের দুঃখ আমরা না চাইলেও আমাদের জীবনে আসে। কিভাবে আসে আমাদের জীবনে? বলছে as raindrops falls from the sky on the earth, ঠিক আকাশ থেকে বৃষ্টি ধারা ঝরে যেমন পৃথিবীর বুকে পড়ে, ঠিক সেইভাবে এই দুঃখগুলো আমাদের জীবনে আসে। হাউ টু ওভারকাম দিস মিজারিস, কিভাবে আমরা এই দুঃখের হাত থেকে রক্ষা পাবো? সনাতন গোস্বামীর সঙ্গে যখন মহাপ্রভুর প্রথম সাক্ষাৎ হয় তখন তিনি এই প্রশ্নটাই করেছিলেন, কে আমি আর কেন আমায়